আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাত জাহান মোমো। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছি। সকাল সকাল আবারও চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই। এই তো সকাল সকাল চলে এলাম, রাফসানকে ফ্রেশ করিয়ে দিচ্ছি, আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। এখানেও একটা ব্রাশ নিয়ে দুষ্টুমি করতেছে। ও কিন্তু ব্রাশ করতে পারে না, এখন একটু একটু করে শেখানোর চেষ্টা করছি আর কি। তো ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। এখন আমি কিচেনে চলে এসেছি। আর এই যে বাঁশের একটা স্প্যাচুলা হোল্ডার দেখতে পাচ্ছেন, এটা সাইম আমাকে বানিয়ে দিয়েছে আজ। তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো এটা খুবই ভালো লেগেছে। আর এটা বোর্ড দিয়ে আমি একটা ওয়াল ম্যাট বানিয়েছি। এর মধ্যে আমি লিখে রেখেছি ওয়েলকাম টু মাই কিচেন, মানে আমি কিচেন রুমের জন্য এটা বানিয়েছি, সেজন্য এই লেখাটা লিখেছি। এটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো এই তো আপনাদেরকে দেখাতে দেখাতে আমি কিন্তু আমার রান্নাটাও শুরু করে দিয়েছি। এখন আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। প্রথমে আমি ফুলকপি দিয়ে মাছ রান্না করে নিয়েছি, সেটা তো দেখতেই পেলেন। আর এখন আমি পটলের যে ছাল ওটা দিয়ে একটা ভর্তা বানাবো, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব রেসিপি আকারে। এই ভর্তাটা খেতে খুব মজা, সেজন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপর তেল গরম করে এর মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিব। শুকনো মরিচটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি উঠিয়ে নিব। এই যে দেখেন, খুব সুন্দরভাবেই কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো আমি শুকনো মরিচটাকে উঠিয়ে নিয়ে কাঁচা মরিচ ভেজে নিচ্ছি। এই ভর্তাটাতে আমি শুকনো মরিচ আর কাঁচা মরিচ দুইটাই ব্যবহার করব। এতে করে দুইটার ফ্লেভার এটার মধ্যে অ্যাড হয় আর খেতে অসম্ভব মজা লাগে। তো এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিও একটু হালকা ফ্রাই করে নিব। এই পেঁয়াজ কুচি আর রসুনটা ফ্রাই করে দেওয়ার কারণে কিন্তু ভর্তাটা অনেক বেশি ফ্লেভারফুল হয়। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এই ভর্তাটা কিন্তু খুব মজা। আর এখন ফাইনালি আমি তেলের মধ্যে পটলের যে ছালটা ছিল সেটা লবণ হলুদ মাখিয়ে এখন ফ্রাই করে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে ফ্রাই করছি। একদম লাল লাল করে মুচমুচে করে ফ্রাই করে নিতে হবে। এটা যত ভালোভাবে ফ্রাই করা হবে ততই কিন্তু বেটে নিতে সুবিধা হয় আর কি। আর চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নেওয়া যায়, তবে আমি আজকে এটা পাটার মধ্যে বেটে নিব। আমার কাছে পাটাতে বেটে ভর্তা করলে এটার স্বাদটা একটু অন্যরকম লাগে। তো এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, কাঁটাটা ছাড়িয়ে। সেই যে কাঁচামরিচ তারপর শুকনো মরিচ ভেজে রেখেছি সেটা নিয়ে নিলাম। আর এখানে পটলের ছালটা যে ভেজে রেখেছি সেটা, আর পেঁয়াজ রসুনের ভাজাটাও নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এর উপর একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই তো আমি কিন্তু এটাকে বেটে নিয়ে আসছি। দেখেন কত সুন্দর মিহি করে বেটে নিয়েছি। দেখি কিন্তু অনেক বেশি ইয়ামি লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেকটাই টেস্টি হয়েছিল। গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে কিন্তু জমে যায়। এই যে আমি যে ফুলকপির তরকারিটা রান্না করেছি সেটা এখন একটু দেখিয়ে দিচ্ছি। এখানে করলা ভাজি করা হয়েছে। এই করলা ভাজিটা আমি আলু ছাড়াই করেছি, কিন্তু এটা একদমই তিতা লাগেনি, কারণ এটা পাকা ছিল করলাটা।
পাকা করলা কিন্তু তিতা কম লাগে আর খেতেও অনেক বেশি মজা লাগে। আমি তো সবসময় সাইমকে বলি বাজার থেকে করলা নিয়ে আসলে যেন পাকাটাই নিয়ে আসে। আর এখানে হচ্ছে আমি লাল শাক ভাজি করেছি। তো আজকে হচ্ছে ফুলকপির তরকারি, লাল শাক, তারপর তো করলা ভাজি, ভর্তা এগুলাই ছিল। আর এখানে এই যে মাহিয়া হচ্ছে পাউরুটি দিয়ে একটা কেক বানিয়েছে, সেটা আমাকে দেখাচ্ছে। তো আমি এটা ভিডিও শ্যুট করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কিন্তু এতটুকু একটা মেয়ে এটা যে করেছে সেটাই অনেক বেশি, তাই না? আর খেতেও অনেক মজা হয়েছিল, ও আমাকেও দিয়েছিল। তো এখন হচ্ছে বিকেল হয়ে গিয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন আমাদের চাচি আম্মাদের বাসা, ওই যে দূরে। তো এখানে এখন আমি যাব, এই তো চলে আসছি হাঁটার জন্য আর কি। এই যে আজকে হচ্ছে আমি আমার চাচি আম্মাদের বাসাটা আপনাদের সাথে শেয়ার করছি। বাহিরের অংশটাই আমি ভিডিও শ্যুট করেছি, ভেতরে আর কিছুই করা হয়নি। তো যতটুকুই ভিডিও শ্যুট করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। গেট থেকে প্রথমে ঢোকার সময় হচ্ছে এই অংশটা। আর আমাদের চাচি আমাদের বাসাটা কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে করা হয়েছে, তো সেই জন্য একটু হচ্ছে রঙগুলা নষ্ট হয়ে গিয়েছে। আর আমার এই চাচি আম্মুর হাজবেন্ড মানে আমাদের কাকা, উনি কিন্তু হচ্ছে মারা গিয়েছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। তো উনি যেহেতু নেই, তো এখন আর কে বাড়ির দেখাশোনা করবে? যেভাবে আছে সেভাবে এখন সবাই চলাফেরা করছে আর কি। হয়তো আস্তে আস্তে ঠিক করা হবে। ওনার ছেলে সৌদি আরবে থাকে, ও যখন আসবে দেশে তখন হয়তো আবার সব কিছু ঠিক করে নিবে। এখন আপাতত এইভাবে থাকছে আর কি। তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন 4টা মুরগি, তারপর 4টা না 5টা, এগুলা কিন্তু আমার চাচি আম্মা পালে না, অন্যরা মানে বাড়ির আশেপাশের লোকেরা পালে, তো এখানে আসে আর কি। আর এই যে দেখেন এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু কাকাই লাগিয়েছিল, এখনো আছে ওনার হাতে স্মৃতি। আপনারা সবাই দোয়া করবেন কাকার জন্য। উনি কিন্তু অনেক ভালো মানুষ ছিল, ওনাকে সবাই চিনে আর ওনার কথা সবাই বলে, কারণ উনি অনেক ভালো মানুষ ছিলেন। আসলে ভালো মানুষদেরকে আল্লাহ তাআলা বেশি দিন হচ্ছে পৃথিবীতে রাখতে চায় না। তার কারণ এই পৃথিবীর খারাপ কুনজর যেন ভালো মানুষের উপর না পড়ে, সেজন্য হয়তো আল্লাহ এমনটা করে। যাই হোক, আল্লাহর ইচ্ছা, সেটা তো আর আমরা চাইলেও বদলাতে পারবো না। আর এই সাইডটা হচ্ছে সামনের অংশ, আর এদিকটা হচ্ছে সাইডের একটা অংশ। আর এই যে দেখেন রাফসান কত দুষ্টু, এখানে এসে বসে পড়েছে মাটির মধ্যে। ওকে বলতেছি চলো আমরা এখান থেকে চলে যাই, কিন্তু ও যাবে না, ও অনেক দুষ্টুমি করতেছে। তো ওকে আমি টেনে টেনে নিয়ে আসছি, এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।